অনেক দিন থেকেই ভাবতেছিলাম যে বাংলাদেশ চিড়িয়াখানায় যাব। তো আজকে হঠাৎ কিন্তু রমজান ভাই ফোন দিয়ে বলতেছে যে চল জুয়েল চিড়িয়াখানায় যাই। আমি রমজান ভাইকে মেট্রো স্টেশনের নিচে অপেক্ষা করতে বলি এবং আমি আসার পর দেখি তারা সেখানে দাঁড়িয়ে আছে। আমাদের কাছে যেহেতু রিপিট পাস নাই সেহেতু আমাদের টিকিট কাটতে হবে। তো আমরা বেশি দেরি না করে উপরে চলে যাব। আমরা এখন বর্তমানে কারণ বাজার মেট্রো স্টেশনে আছি। এখান থেকে আমাদের মিরপুর 10-এ যেতে হবে। রমজান ভাইয়ের কিন্তু রিপিট পাস আছে, এই জন্য আমরা দুইটা টিকিট কিনবো। কারণ বাজার থেকে মিরপুর 10 পর্যন্ত 40 টাকা করে ভাড়া। টাকা দিয়ে শেষ হলে এখন কিন্তু আমাদের দেখেন দুইটা টিকিট দিল। দুইটা টিকিটের মূল্য হলো 80 টাকা, এই জন্য আমাদের কিন্তু 20 টাকা ফেরত দিয়ে দিয়েছে। তো আমরা বেশি দেরি না করে এখন আমরা ভিতরে চলে যাব। ভিতরের পরিবেশটা কিন্তু সত্যি অনেক সুন্দর। আমরা একটু হাঁটার পরে এখানে লিফটে করে আমরা কিন্তু 3 তলায় চলে যাব। এখন আমরা কিন্তু সবাই 3 তলায় এসে বললাম। আমি এখানে একটু ছোটাছুটি করছিলাম যে কখন ট্রেন আসবে। হঠাৎ আমাদের মাঝে ঘূর্ণিঝড়ের মতো একটা ট্রেন আসে পড়ে। ট্রেনের মধ্যে এত ভিড় দেখে আমার মাথা কিন্তু ঘুরে যায় যে আমি মনে হয় উঠতে পারবো না। তারপর কিন্তু অনেক কষ্টের পরে কিন্তু আমি উঠতে পারছিলাম ট্রেনটাতে। ট্রেনে ওঠার পর মনটা অনেক শান্ত হয়ে যায়। বাইরে থেকে যতটা ভিড় দেখছিলাম ভিতরে আসার পর দেখি তার থেকেও বেশি ভিড়। হঠাৎ করে দেখি যে মিরপুর 10-এ এসে বসি। তো এখন আমরা নেমে যাব এখানে। আজকে যে পরিমাণ মানুষ দেখতেছি এর আগে আর কখনো এই পরিমাণ মানুষ আমি কোনো স্টেশনে দেখি নাই। আমরা বেশি দেরি না করে এখন আমরা নিচে চলে যাব। উপরে চাইতে দেখি নিচে আরো অনেক ভিড়। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় কিন্তু অনেক গরম ছিল। তো এখানে কিন্তু অনেক কষ্টের পর আমরা বের হতে পেরেছি। স্টেশন থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে চললাম আমরা বাংলাদেশ চিড়িয়াখানার উদ্দেশ্যে। মিরপুর কিন্তু এটাই আমার ফার্স্ট টাইম। এর আগে কিন্তু কখনো আর আমি এদিকে আসি নাই। আমরা কিন্তু ফাইনালি চিড়িয়াখানার সামনে এসে গেছি। ভিতরে ঢোকার জন্য কিন্তু আমরা 3টা টিকিট নিলাম। অবশেষে কিন্তু আমরা চিড়িয়াখানার ভিতরে এসেই পড়লাম। এখানে একটু আসার পরে দেখতে পেলাম হরিণ। তারপরে একটু বান্দরের সাথে বাতরামি করতে গিয়ে দেখলাম যে বান্দর আমার দিকে তাকাইলে না, এখান থেকে চলে গেল। এগুলো হলো বিভিন্ন প্রকারের বক। এইখানে আরো বিভিন্ন প্রকারের পশু পাখি ছিল যেগুলোর নাম আমি হয়তো বা জানি না। কয়েক রকমের পাখি ছিল যেগুলো অনেক সুন্দর। অনেক কষ্টের পর কিন্তু এই একটা পাখিকে আমি খুব কাছে থেকে দেখতে পেয়েছি। পাখিগুলোর মধ্যে আমার সবচেয়ে যেটা ভালো লাগছে ওটা হলো ময়ূর পাখি। নদীর মাঝখানে এই দুইটা পাখি কি জানি করতেছিল। তারপর আমি একটু জুম করে দেখলাম যে এগুলা বক। এটা হলো অজগর সাপ। এইটার নাম নাকি হইলো উল্লুক, যা আমি এই সর্বপ্রথম শুনেছি। সর্বশেষ আমরা দেখা করতে আসলাম বাঘমামার সাথে। বাঘমামা আমাদেরকে দেখে অনেকটা এগিয়ে আসে এবং মামা কিন্তু আমাদের দিকে বারবার তাকাচ্ছিল এবং কিছু একটা বলতে চাইছিল। তারপর কিছুক্ষণ পার্সোনাল কথা বলার পর সে আমাদের থেকে বিদায় নিয়ে নিল। মামাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত ব্যস্ততার মধ্যেও সময় দেওয়ার জন্য। মামার সাথে কথোপকথন শেষ করার পরে এখন আমরা সবাই চললাম বাড়ির উদ্দেশ্যে।